নাম দুই রকম। তার নাম হচ্ছে এলমুস সরফ, সরফের জ্ঞান, আর একটা হচ্ছে এলমুন নাহু, নাহুর জ্ঞান। প্রথমত শিক্ষার্থীদের এলমুন সরফ সম্পর্কে জানতে হবে, এরপরে এলমুন নাহু সম্পর্কে জানতে হবে। আর আমাদেরকে এই মিজানুস সরফ কিতাবের মধ্যে এলমুস সরফ শিক্ষা দেওয়া হবে। জন্য এই কিতাবটির নাম লিখেছে মিজানুস সরফ। এই মিজানুস সরফ, মিজান অর্থ হচ্ছে দাড়ি পাল্লা, মাপ করা, আর সরফ অর্থ হচ্ছে, এটা গ্রামারের নাম, যেটার ব্যাখ্যা সামনে আসতেছে, সামনে বলা হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসটা? জি জি হুজুর। জি হুজুর জি বুঝতে হুজুর, একটু একটু শুরু থেকে বললে ভালো হতো, আমার এখানে নেটের সমস্যা করছিল, কথাগুলো আসে নাই এতক্ষণ। জি জি। প্রত্যেকটা শব্দ শেখার জন্য গ্রামারের দরকার আছে। ইংরেজি শিক্ষার জন্য যেমন গ্রামার শিখি, বাংলা ভাষা শিক্ষার জন্য শুধু ওয়ার্ড শিখলেও হবে না, যে হ্যাঁ ভাত, বই, এগুলো কলম জানলেই হবে না, বরং এই শব্দগুলোকে মিলানোর সিস্টেম গুলা জানতে হবে। একটা শব্দের সাথে একটা শব্দ সিস্টেম গুলা জানার নাম হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। আরবি ভাষায়, আরবি ভাষাও তেমন তদরূপ ভাবে শেখার জন্য সেই একক শব্দগুলাকে আর একটা শব্দের সাথে মিলানোর জন্য গ্রামার জানতে হবে। আর সেই গ্রামার আরবি ভাষায় দুই ধরনের। কয় ধরনের ভাই? দুই ধরনের দুই ধরনের একটা নাম কি বলেন? ইলমুস একটার নাম সরফ, আর ইলমুস একটা নাম সরফ হচ্ছে আর ইলমুন নাহু। সরফ নাম ইলমুন নাহু। একটা নাম ইলমুস সরফ, আর একটা নাম হচ্ছে ইলমুন নাহু দুটা লিখে নেন আপনারা খাতায়, ইলমুন নাহু, নাহু। ইলমুন নাহু। আর প্রথমত এই দুটা গ্রামারের মধ্যে শেখানো হবে আমাদেরকে, কারণ ইলমুস সরফ না শিখলে ইলমুন নাহু জানবেন না, ইলমুস সরফ না শিখলে ইলমুন নাহু বুঝতে পারবেন না। অতএব কওমি মাদ্রাসাগুলোতে, দারুল উলুম দেওবন্দের যে সকল সিলেবাস অনুপাতে মাদারিস গুলো আছে, সেই মাদারিস গুলাতে প্রথমে ইলমুস সরফ শিক্ষা দেয়, সরফের জ্ঞান, এরপরে ইলমুন নাহু, নাহুর জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এই দুইটা জিনিস অন্তত আপনারা বুঝতে পারছেন ভাই? জি জি, বুঝতে পেরেছি। অতএব আপনি যদি কোনো সময় পরীক্ষায় আসে যে আরবি ভাষার গ্রামার গুলার গ্রামার গুলোর নাম বলেন বা ব্যাকরণের নামগুলা বলেন, তখন আপনারা বলতে পারবেন না। জি জি, ইলমুস সরফ, ইলমুন এই তো নাহু। মাশাআল্লাহ, পরীক্ষা আসতে পারে এগুলা। জি। এই মিজান কিতাবের মধ্যে দুইটা পাঠ আছে। কয়টা পাঠ? দুইটা। দুইটা পাঠ। একটা পাঠের নাম হচ্ছে মিজানুস সরফ, আর একটা পাঠের নাম হচ্ছে মুনসাইব। বুঝছেন ভাই? এখানে বাংলাতে দেখতে পাচ্ছেন না, লেখা আছে জি জি মিজানুস সরফ, তারপরে লেখা আছে ও, তারপরে হলো মুনসাইব। মানে এই কিতাবের মধ্যে দুইটা কিতাব আছে। এই একটা বইয়ের মধ্যে কয়টা বই আছে ভাই? দুইটা বই আছে। দুইটা বই দুইটা বই আছে, একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মুনসাইব। মিজানুস সরফের মধ্যে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে একটা আরবি শব্দ কিভাবে পরিবর্তন করতে হবে, ফিরাইতে হবে, কিভাবে ঘুরাইতে হবে, কিভাবে বলতে হবে। যেমন বলে না কলা, কলা মানে হচ্ছে বলা, কলা মানে কি? বলা বলা। কুলতু মানে আমি বললাম, কুলনা আমরা বললাম, কুলতা তুমি বললি, কুলতুম তোমরা সকলে বললে, কুলতুমা তোমরা দুইজন বললে। এই যে কলা এই শব্দটা বা কুল শব্দটিকে বিভিন্ন ভাবে পরিবর্তন করলাম কিনা বলেন? কখনো বললাম কলা, কখনো কুলনা বললাম, কখনো বললাম কুলতে, কখনো বললাম কুলতুমা, কখনো বললাম কুলতুম, কখনো বললাম কুলতুন্না, কখনো বললাম কুলতু কুলনা। এই যে বিভিন্ন ভাবে ঘুরাই ফিরাইলাম, এটাই হচ্ছে সরফের উদ্দেশ্য। সরফ আপনাকে এটাই শিখাবে, একটা শব্দকে কিভাবে ঘুরাইবেন ফিরাইবেন। হ্যাঁ, এইগুলোই হচ্ছে সরফের কাজ। আর মুনসাইবের কাজ হচ্ছে এই শব্দগুলার
খে মাপা ওজন করে আপনাকে বুঝাই দিবে। যেমন মনে করেন জরাবা, তারপরে হচ্ছে ফাতাহা, তারপরে দাখলা, তারপরে সামিয়া, এই শব্দগুলো একই ধরনের ওজন কিনা, মানে একই ধরনের একই সিস্টেমে, বুঝতেছেন ভাই? জি 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 কতালা দুটাতেই জবর আছে, কব জবর ক, তা জবর তা, লাম জবর লা, কতালা। তারপরে হচ্ছে সামিয়া, সিন জবর সা, মিম জবর মি, আইন জবর আ, সামিয়া শুরুতে জবর আছে শেষে জবর আছে। তারপরে হাসিবা, হা জবর হা, সিন জবর সি, বা জবর বা, হাসিবা মানে শুরুতে জবর শেষে জবর। এই যে একই ধরনের, এটাকে বলা হয় ওজন করা, মাপা। মানে এটা কোন ওজনে, এই জিনিসটা বোঝানো হবে মুনসাইবে। এই জিনিসগুলা বুঝাইবে কোথায় ভাই? মুনসাইবে, মুনসাইবে। অতএব মিজানের যে অংশ কিতাবগুলো, এই কিতাবটা শুরুতে ইলমুস সরফ ও মিজান সম্পর্কিত কতিপয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। মুনসাইব অংশের মধ্যে সেখানে মুনসাইবের কিছু পরিচিতি নিয়ে আলোচনা, মুনসাইবের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর এই দুইটা জিনিস বোঝার পর আমাদেরকে বুঝতে হবে যে এই কিতাবের লেখক কে। কিতাবের লেখকের নাম হচ্ছে সিরাজউদ্দিন। কিতাবের লেখকের নাম কি ভাই? সিরাজউদ্দিন। এই সিরাজউদ্দিন তিনি বাংলার রাজধানী পান্ডুয়া এর উত্তর পশ্চিম কোণে অবস্থিত দিনাজপুর জেলায় আউদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তার নাম হলো সিরাজউদ্দিন ইবনে ওসমান নিজামী চিশতি আউদি। যদি আপনাদেরকে পরীক্ষায় পড়ে মিজান কিতাবের লেখকের নাম কি, তখন আপনারা কি বলবেন? সিরাজউদ্দিন উসমান। সিরাজউদ্দিনের কয়েকটা উপাধি আছে, তার উপাধি হচ্ছে নিজামী চিশতি আউদি। তার তিনটা উপাধি দিয়েছে এখানে, কয়টা? একটা হচ্ছে নিজামী, একটা হলো চিশতি, আর একটা আউদি। বুঝতেছেন ভাই? মানে এটা লকব বলা হয়, আরবিতে উপাধিকে বলা হয় কি? লকব বা কুনিয়াত। উরফে উসমান, কুনিয়াত, এটা কুনিয়াত। তাহলে এখানে উপাধি যেমন আউদি, আউদি উপাধি কেন হয়েছে? কারণ সিরাজউদ্দিনের জন্ম হলো আউদ নামক স্থানে, এই জন্য সিরাজউদ্দিনকে আউদি বলা হয়েছে। সিরাজউদ্দিনের জন্ম কোথায় ভাই? আউদ নামক স্থান। কোথায়? এই জন্য সিরাজউদ্দিনের একটা উপাধি হচ্ছে আউদি। বুঝতেছেন ভাই? জি আর তার শায়েখ, যে ওস্তাদের কাছে তিনি পড়ালেখা করেছেন, তার শায়েখের নাম ছিল নিজামুদ্দিন। তার শায়েখের নাম কি ছিল? নিজামুদ্দিন। এই জন্য সিরাজউদ্দিনকে নিজামী উপাধি দিয়েছে অনেকে। কি উপাধি দিয়েছেন? নিজামী। বুঝতেছেন ভাই? কারণ তার ওস্তাদের নাম হচ্ছে নিজামুদ্দিন। কথা বুঝতে পারছে ভাই? আর তিনার যে আরেকটা উপাধি আছে না, চিশতি। যেহেতু তিনি তরিকায় চিশতির পীর ছিলেন বলেই তাকে চিশতি বলা হয়। যেহেতু তিনি চিশতি তরিকার যেহেতু একজন শায়েখ ছিলেন, এই জন্য তিনাকে চিশতিও উপাধি দেওয়া হয়েছে। এটা, এই জিনিসটা তো বুঝতে পেরেছেন? জি আমি তো সংক্ষিপ্ত আকারে বুঝাই দিতেছি বিষয়টা, বাকি আপনারা পরে জিনিসটা বুঝে নেবেন। তিনার শিক্ষা জীবন এবং তিনার খিলাফতের সময়গুলা নিয়ে সংক্ষিপ্ত আকার আমি বলতেছি যে শাইখ সিরাজউদ্দিন তিনি ছোট কাল থেকেই অলিকুল শিরোমণি শাহ নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনি রহমতুল্লাহ আলাইহির দরবারে খাদেম হিসেবে নিয়োজিত ছিলেন। এখন যেমন আমরা একটা মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম শিখতেছি, কিন্তু আজ থেকে 1100 বছর আগে, কত বছর আগে ভাই? 1100 বছর আগে তখন কিন্তু পড়ালেখা বা দারু তাসনিফ, লেখালেখির কাজগুলো হয়তো শাইখের কাছে। কার কাছে? শায়েখের কাছে। এখন ওস্তাদরা কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে একটা জায়গায় কিন্তু যায়, যে এলেম শিক্ষা দেয়। আগেকার জামানায় নিয়ম ছিল শায়েখ
বা ওস্তাদ তার ঘরে থাকতো বা তার খানকায় থাকতো বা তার মসজিদে থাকতো, আর ছাত্ররা বিভিন্ন রাষ্ট্র থেকে সফর করে ওই শাইখের কাছে গিয়ে হাদিস শিখতো বা অন্যান্য ফিকহ শাস্ত্র বা উসুলে ফিকহ এগুলা শিখতো। বুঝতেছেন ভাই? জি। জি বুঝতেছি। এই জন্য আমাদের এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশের মধ্যে এলমে দ্বীনের যে একটা সিলসিলা ধারাবাহিকতা, এখন যে মাদ্রাসা সিস্টেম চালু হয়েছে তার আগে কিন্তু এভাবে সকলেই বিভিন্ন শাইখের কাছে যাইতো, বিভিন্ন ওস্তাদের কাছে যাইতো, তাদের ঘরে যাইতো এবং তাদের ঘরে যে খাদেম হিসেবে থাকতো কিছুদিন এবং এলেম শিখতো। কথা বুঝাতে পারছি ভাই? জি অতএব এই কিতাবের লেখক সিরাজউদ্দিন তিনি ছোট কাল থেকেই সে জামানার একজন বড় ওলি শায়েখ নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে খাদেম হিসেবে তিনি ছিলেন। পড়ালেখার অধিক আগ্রহ পিপাসা থাকা সত্ত্বেও যৌবনে পদার্পিত হওয়ার পূর্বে শিক্ষা দীক্ষা অর্জন করার তেমন সুযোগ সে পায়নি। মানে আপনাদের মতোই, মানে এই মিজান কিতাবের লেখকের দৃষ্টান্ত মনে করেন আপনাদের মতোই। কারণ আপনারা ছোট কালে কিন্তু এলমে দ্বীন শিখতে পারেন নাই বিভিন্ন কারণে, নাকি বলেন? বা জি আলেম হয়তো অনেকে হয়তো ডাক্তারি পড়েছেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছেন, কেউ হয়তো জেনারেল পড়েছেন, কিন্তু শাইখ এই মিজান কিতাবের লেখকও কিন্তু এরকমই তার কাহিনী। সে কিন্তু যৌবনকাল এবং তার যুবক বয়সটা কিন্তু তিনি এলেম শিখার সুযোগ পায়নি। তিনি কিন্তু আপনাদের মতো বড় হয়ে ওস্তাদের পরামর্শে, মানে তার শাইখের পরামর্শে তিনি বড় হওয়ার পর কিন্তু এই এলেম শিখা শুরু করেছেন। এমন ভাবে শিখেছেন বড় হওয়ার পরে যে তিনি এই যে আপনারা যে বইটা পড়ছেন এরকম একটা কিতাব লিখে ফেলেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব একটা শিক্ষার্থীর জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে ইচ্ছা, আগ্রহ। বুঝতে পারছি ভাই? এই জি কিতাবের লেখক থেকে আমাদের এই জিনিসটা নিতে হবে, এই উপদেশটা যে শিক্ষার কোনো বয়স নেই। এখানে এই কথাটা বলছি, শুনেন। একদা শাহ নিজামুদ্দিন বাদইনি ভারতের বিভিন্ন এলাকায় নিজ প্রতিনিধি পাঠানোর মনস্থ করলেন। মানে এই নিজামুদ্দিনের শায়েখ, শাইখ সিরাজউদ্দিন মানে এই কিতাবের লেখকের শাইখের নাম কি? নিজামুদ্দিন। আর এই কিতাবের লেখকের নাম সিরাজউদ্দিন। এই জিনিসটা পার্থক্য রাখতে হবে, নাহলে ভুলে যাবেন। তাহলে তার শায়েখ মানে এই কিতাবের লেখকের শায়েখ নিজামুদ্দিন তিনি চিন্তা করলো ভারতের বিভিন্ন এলাকায় তার প্রতিনিধি পাঠানো, যারা বিভিন্ন এলাকায় গিয়ে দ্বীন ও ইসলামিক প্রচার প্রসারের কাজ করবে। কথা বুঝতে পারছি ভাই? জি এই মর্মে বাঙ্গালের জন্য শায়েখ সিরাজউদ্দিন আউদি কে প্রতিনিধি হিসাবে মনোনীত করলেন। মানে বাঙালের মানে এই যে আমাদের বাংলা প্রদেশ আছে না, বাংলাদেশ, কলকাতা, মালদা, তারপরে আপনার ওই বিহার, নাকি আপনার হচ্ছে আপনার ফারাক্কা, তারপরে এদিকে আরো যেগুলো আছে, এখানে ইন্ডিয়ান ভাইয়ের আছে না অনেক। জি জি, এই যে বাংলা প্রদেশ, তখন সে সময় জি তো আছে। বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি, হিন্দ নামে একটা এই অঞ্চলটাকে সবাই জানতো। হিন্দ মানচিত্রে, পুরানো মানচিত্রে এই জায়গাগুলোর নাম ছিল হিন্দ। জি বুঝতেছি। বুঝতেছেন ভাই? জি সে সময় এই বাংলা প্রদেশের জন্য এই কিতাবের লেখক মিজান কিতাবের লেখককে তার শায়েখ প্রতিনিধি হিসাবে পাঠানোর জন্য মনস্থ করলেন। কিন্তু যখন তিনি একথা জানতে পারলেন শায়েখ সিরাজ এলমে জাহেরি ও এলমে জাহেরি বা প্রচলিত দ্বীন শিক্ষায় শিক্ষিত নন, তখন তিনি বললেন যে প্রতিনিধির জন্য সর্বপ্রথম ধর্মীয় এলেম থাকা দরকার। তার শায়েখ তো তাকে এই বাংলা প্রদেশের জন্য নিযুক্ত করার চিন্তা করলেন, কিন্তু এই মিজান কিতাবের লেখক দেখলেন, মনে মনে চিন্তা করলেন, আরে আমি যদি এই এলাকার দিন ইসলাম প্রসারের জন্য দায়িত্ব নিই, আমার কাজ তো ইসলাম প্রচার প্রসারই, কিন্তু আমার ইসলামিক জ্ঞান তো তেমন নেই, এলমে জাহেরি প্রচলিত দ্বীনি শিক্ষা তো তার নেই। কথা বুঝতে পারছি ভাই? জি বুঝতে পারছি। তখন তিনি বললেন যে প্রতিনিধির জন্য সর্বপ্রকার ধর্মীয় এলেম থাকা দরকার। যদি কোনো এলাকার কোনো প্রতিনিধি হয়, যেমন মনে করেন আপনি এক এলাকার খতিব হবেন বা দায়িত্বশীল হবেন, বা এক এলাকায় বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা একটা জেলার মধ্যে একটা এলাকার মধ্যে আপনি দিন প্রচার প্রসারের কাজ করার চিন্তা করছেন, যে আমি
আমি ইসলামের দাওয়াতগুলো, ইসলামের কোরআন হাদিসের জ্ঞানগুলো পৌঁছে দিব, এই জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য প্রথমে ধর্মীয় এলেম শিখা দরকার। কি বলছে এখানে? কি এলেম শিখা দরকার ভাই? ধর্মীয় এলেম। ধর্মীয় এলেম শিখা দরকার। কেননা, কারণ কি? কেননা জাহেল বা অজ্ঞ ব্যক্তি, এর কারণটা ব্যাখ্যা করছে, কেননা জাহেল বা অজ্ঞ ব্যক্তি শয়তানের মুঠোই বিধায় তিনি প্রতিনিধিত্বের বিষয়কে মুলতবি রেখে সিরাজকে দ্বীনি শিক্ষা অর্জনের তাগিদ দেন। কথা বুঝতে পারছে ভাই? যেহেতু জি এই কিতাবের লেখক তিনি যখন তার শাইখ দেখলেন যে সে এলমে দিন বা কোরআন হাদিসের সেই জ্ঞান বা আরবিক জ্ঞান বা শাব্দিক জ্ঞানগুলো তার জানা নাই, তাকে যদি এখন আমি প্রতিনিধিত্ব হিসেবে পাঠিয়ে দিই, তো তার সাথে তো তাকে তো শয়তান হাতের মুঠোয় নিয়ে নিবে। কারণ একটা সাধারণ লোক, সে দাড়ি কাটতে কিন্তু ভয় পাবে না ভাই, পাবে কি বলেন? বা নামাজ তরক করতে কি ভয় পাবে? পাবে না। কারণ সাধারণ মানুষ কিন্তু শয়তানের হাতের মুঠোয় থাকে, শয়তান যা চায় সেটাই করতে পারে। কিন্তু একজন আলেম বা একজন কোরআন হাদিসের অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, সে কিন্তু ভয় পাবে, তার অন্তর কাঁপবে। কথা বুঝতে পারছি ভাই? সচরাচর কিন্তু ভয়ে কোনো জায়গায়, যে কোনো সিনেমা হলে, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, পার্কে বা কোনো জায়গায় কোনো নারীদেরকে নিয়ে কোনো খারাপ ভাবে তাদেরকে উঠাভাষা করা দেখতে পাবেন না, কারণ তাদের মনে ভয় আছে। অতএব সিরাজউদ্দিনকে দায়িত্ব থেকে বললেন যে তুমি তোমার দায়িত্ব মুলতবি থাকুক, এবং সিরাজউদ্দিনকে তার উস্তাদ নিজামুদ্দিন বললেন যে তুমি এলমে দিন শিক্ষা অর্জন করো। শায়েখ সিরাজ এই সুযোগকে আর হাতছাড়া করলেন না। তিনি সর্বপ্রথম এলমে সরফ শিক্ষার জন্য মাওলানা ফখরুদ্দিন জবাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হন। যখন এই সিরাজউদ্দিন দেখলেন যে আমার উস্তাদ আমাকে বললো যে তুমি এইভাবে ধর্ম প্রচারের জন্য বাংলার প্রদেশে না গিয়ে তুমি আগে ইসলাম শিখো, কোরআন ধর্মীয় জ্ঞান অর্জন করো, এই সুযোগটা তিনি হাতছাড়া করলেন না। মানে বুঝতেছেন ভাই? সে কিন্তু যৌবনকাল পার হয়ে এলেমে দিন শিক্ষা অর্জন করার জন্য কোথায় গেলেন? তার ওস্তাদ ফখরুদ্দিন জবাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। যেমন আপনারা আপনাদের ওস্তাদের কাছে এই শেষ বয়সে এসে অনেক ভাই দেখতেছি আলহামদুলিল্লাহ তার বাচ্চাকেও সামনে নিয়ে বসে আছে। কি ভাই, আছে কিনা এরকম আপনাদের মধ্যে? বলেন। জি 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 তো অনেকে তার বাচ্চাকে নিয়েও বসে আছে ভাই। শিশুকাল অথচ আর বাচ্চা এখন এই যে মিজান কিতাব পড়বে, কিন্তু সে ইলমে দ্বীন শিখার গুরুত্ব আপনারা অর্জন, ইলমে দ্বীন শিখার গুরুত্ব মহত্ব নিজের মধ্যে অনুভব করে এই মিজান কিতাবের লেখক যেমন ভাবে তিনি তিনি কোনো প্রকার লজ্জাকে ছেড়ে এই শেষ বয়সে এসেও তিনি এলেম শিক্ষা অর্জন করার জন্য মনস্থ করলেন, তদরূপ ভাবে আপনারাও এই দ্বীনি এলেম শিক্ষা অর্জন করার মনস্থ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও একসময় জামানার মুহাক্কিক মুহাদ্দিস বানাবেন। মিজানুস সরফ কিতাবের মাধ্যমে যেমন ভাবে এই লেখকের মাধ্যমে যেমন ভাবে দ্বীন ইসলামের অনেক কাজ নিয়েছে, হাজার হাজার মানুষ আরবি শিখতেছে, আরবি ভাষা শিখতেছে, তদরূপ আপনাদের এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্য থাকলে, নেক উদ্দেশ্য থাকলে, আপনাদের এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় খেদমত নেবেন ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আমিন। এই কিতাবের লেখক তার উস্তাদ ফখরুদ্দিন জদবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। এই যে এটা একটা উস্তাদ, তখন কিন্তু মাদ্রাসা ছিল না, আমি কিন্তু আগেই বলেছি। মানে প্রত্যেকটা উস্তাদের কাছে গিয়ে গিয়ে শিখতে হতো ভাই, বুঝতেছেন ভাই? জি তার নিকট মাত্র জি ওস্তাদ বুঝতে পারছি। 6 মাস অবস্থান করেই এলমে সরফের যাবতীয় বিষয়ের উপর বুৎপত্তি অর্জন করেন। মাত্র 6 মাসের মধ্যে এইভাবে মেহনত করলেন যে এলমুস সরফ সংক্রান্ত যত জ্ঞান আছে সব জ্ঞান তিনি অর্জন করলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অতএব কেউ যদি ইচ্ছা করে, এখান থেকে আরেকটা দলিল পাওয়া যাচ্ছে, কেউ যদি ইচ্ছা করে, হ্যাঁ, কওমি মাদ্রাসায় দাওরাহ হাদিস পাস করতে লাগে কত বছর ভাই? 8 বছর থেকে 10 বছর। কিন্তু কেউ যদি ইচ্ছা করে আর ভালোভাবে মেহনত করে, শেষ বয়সে এসে মিজান কিতাবের লেখক যেমন ভাবে সরফ সংক্রান্ত সব কিতাবাদি তিনি 6 মাসে মুখস্থ করেছে, 6 মাসের মধ্যে তিনি এই ইলমে সরফের জ্ঞান অর্জন করেছে, তদরূপ ভাবে আপনারাও যদি ইচ্ছা করেন 4 বছরের মধ্যে ইলমুস সরফ অর্জন করবেন, ইলমুন নাহু অর্জন করবেন, ইলমুল ফিকহ অর্জন করবেন, তাসাউফ অর্জন করবেন,
সিয়াসাত অর্জন করবেন, ইলমুল হাদিস অর্জন করবেন, ইনশাআল্লাহ আপনারা মুফাসসির হয়ে যাবেন। হবেন কিনা ভাই? জি স্যার। ইনশাআল্লাহ। অতএব এখান থেকে প্রমাণ হচ্ছে যে সময়ের সাথে সম্পৃক্ত না ইলম শিক্ষা। ইলম শিক্ষা যে যেমন ভাবে মেহনত করবে সে ততটুকু আগাবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের যে 4 বছর করা হয়েছে কোর্সটাকে সংক্ষিপ্ত করে, ইনশাআল্লাহ এই 4 বছর যদি ভালো মেহনত করেন, ইনশাআল্লাহ সময় তো পার হয়ে যাবে। মেহনতের সাথে লেগে থাকেন, পরীক্ষা দেন, দেখবেন ইনশাআল্লাহ এগুলোও আপনাদের আত্মস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ। ইলমুল সরফ শিক্ষা লাভের পর তিনি ইলমুল ফিকহ নাহু অর্জনের দিকে মনোনিবেশ করেন। ইলমুল সরফ এই যে বললাম না আপনাদেরকে, প্রথমেই বলেছি ভাই যে আরবিক গ্রামার শেখার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো ইলমুল সরফ আর একটা হচ্ছে কি ইলমুল নাহু। কি লাগবে ভাই? ইলমে সরফ আর নাহু। ইলমুল নাহু, আরেকটা হচ্ছে ইলমে নাহু। নাহু। আর এই দুটার মধ্যে প্রথমে কি শিখতে হবে? ইলমুল সরফ। কি শিখতে হবে বলেন? প্রথমে ইলমে সরফ। তারপরে যে ইলমুল নাহু। বুঝতেছেন ভাই? জি। জি জি। এই কিতাবের লেখক দেখেন প্রথমে কিন্তু তিনি ইলমুল সরফ শিখেছেন, তারপরে বলছে ইলমুল সরফ শিক্ষা লাভের পর, মানে কি শিক্ষা লাভের পর ভাই? ইলমুল সরফ শিক্ষা লাভের পর। তাহলে আগে শিখতে হবে ইলমুল সরফ, তারপরে শিখেছেন ইলমুল ফিকহ ও ইলমুল নাহু। বুঝতেছেন ভাই? জি বুঝতেছি। জি স্যার। হ্যাঁ, দেখে মনে হচ্ছে। আর এই লক্ষ্যে তিনি মাওলানা রুকনুদ্দিন আন্দারপতি এর দরবারে উপস্থিত হয়ে ফিকহ এবং নাহু বিভিন্ন কিতাব অধ্যয়ন করেন। সেগুলোর মাধ্যমে কাফিয়া, কুদরি, মাজমাউল বাহরাইন ও মুসান্নাফ উল্লেখযোগ্য এই কিতাবগুলো তিনি বড় বড় কিতাব পড়েছেন, যেগুলো আপনাদেরকে সামনে পড়ানো হবে ইনশাআল্লাহ। কাফিয়া পড়বেন, নাহমি পড়বেন, হিদায়াতুন নাহু পড়বেন, কাফিয়া পড়বেন, সরহজামি পড়বেন, সরহবিকা পড়বেন, হিদায়া পড়বেন, আলালাইন পড়বেন, মিশকাত পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই সংক্ষিপ্ত ইতিহাসটি তো আপনারা জানলেন ভাই নাকি? এটি জানলেই যথেষ্ট, আর জানা দরকার নেই। জি জি জি। আরেকটা জিনিস জানতে হবে, তিনার মৃত্যু। এই যে দেখতে, আমার মাউস দেখতে পাচ্ছেন ভাই? জি জি দেখতে পাচ্ছি। জি। মিজান কিতাবের মৃত্যু। মিজান কিতাবের লেখক 758 হিজরিতে আল্লাহ ইহজগৎ ত্যাগ করে সান্নিধ্যে গমন করেন। কত হিজরিতে? 758 558 হিজরি। এখন কত হিজরি চলছে ভাই? 1440 না 1400, ধরেন 1400। 1445। তাহলে কতদিন আগে? 700 বছর আগে। 500 বছর। 700 বছর আগে। মানে যে ইতিহাসটা আপনাদেরকে বলা হচ্ছে, এটা এই জীবনীটা কত বছর আগে? 700 বছর আগে। 700 বছর আগে। 700 বছর আগেকার এই লেখকের জীবনীটা আপনাদেরকে বলা হচ্ছে। সেভাবে সেই জামানায় কিন্তু এভাবে ইলম শিখতো। সে সময় বড় বড় শাইখ ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বড় বড় উস্তাদগণ ছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তিনারা এভাবে মদিনার বিভিন্ন অলিতে গলিতে বসে বসে ইলম শিখাইতো। আর ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে কে বাহরাইন যাইতো, কেউ সিরিয়া যাইতো, কেউ জর্ডান যাইতো, কেউ উজবেকিস্তান যাইতো, কে কাজাকিস্তান যাইতো, কে ফিলিস্তিন যাইতো। এইভাবে বিভিন্ন রাষ্ট্র গিয়ে গিয়ে ইলম শিখতো। বুঝতে পারছি ভাই? আর এখন তো আমরা সকল এলাকার ওস্তাদকে এক মাদ্রাসায় পেয়ে যাচ্ছি। যেমন এখানে বিভিন্ন ওস্তাদগণকে একসাথে পাচ্ছেন কিনা? জি পাচ্ছি। এটা কারণে জি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে। আমিন আমিন আমিন। এরপরে মুনসাহিব কিতাবের লেখকের কিছু সংক্ষিপ্ত পরিচিতি, যদিও এই পরিচিতিটা খুব বেশি গ্রহণীয় নয়। হ্যাঁ, কানপুর নিজামী প্রেস থেকে প্রকাশিত মিজানুস সরফের ভূমিকায় টিকা লেখা আছে। মুনসাহিব কিতাবটি মোল্লা হামজা বাদাইনি রহমাতুল্লাহ আলাইহি রচিত। এটা একটা টিকায় লেখা আছে, কিন্তু মুনসাহিব কিতাবের আসলে লেখককে এই ব্যাপারে সুনিশ্চিত ভাবে কোনো লেখকের নাম পাওয়া যায় না। বুঝতে পারছি ভাই? তবে অন্য কোনো কিছু প্রকাশনায় কানপুর নিজামী প্রেস থেকে, ভারতের একটা প্রেস, আপনার নিজামী প্রেস, এই টিকার মধ্যে মুনসাহিব কিতাবের লেখকের নাম হামজা বাদাইনি রহমাতুল্লাহ লেখা আছে। এই কথাটাই জানা রাখলেই যথেষ্ট। এরপরে আমরা চলে আসি মেন পড়ার দিকে।
আমাদের যে পড়াগুলো হবে এই পড়াগুলো আমরা মনে রাখবো, যে বিষয়গুলো ব্যাখ্যা করলাম এগুলাই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দেওয়া হবে। কি কি বিষয় বললাম একটু আপনারা রিপিট করবেন কি কেউ? একজন বলেন ভাই, রিপিট করেন। জি উস্তাদ, প্রথমে এই কিতাবের লেখক, তার পরিচিতি, তার উস্তাদদের নাম, সে কোথায় পড়েছে, কোন বয়সে পড়েছে, এর আগে আরেকটা বলেছি, এর বিভিন্ন ভাবে যে এর আগে আরেকটা বিষয়ের কথা বলেছি। জি এর আগে হচ্ছে গ্রামার শেখার জন্য আরবিতে দুইটা বই লাগে, একটা হলো ইলমুস সরফ, একটা ইলমুন নাহু। প্রথমে ইলমুস সরফ শিখতে হবে, তারপরে ইলমুন জি নাহু শিখতে হবে। জি, এই কিতাবের লেখকের হালকা পাতলা ইতিহাস কাউরি মনে আছে? একটু বলতে পারবেন? আমি জি যেভাবে বললাম জি 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 আপনার জি এই ভাষায় বলেন। কিতাবের লেখক, এই কিতাবের লেখক মোহাম্মদ সিরাজউদ্দিন, আর তার উস্তাদ হলো নিজামুদ্দিন। জি জি এবং সে সর্বপ্রথম এলম শিখেছেন উস্তাদ ফখরুদ্দিন জোবাদি রহমতুল্লাহর কাছে। এরপরে মাওলানা রুকুনুদ্দিন রহমতুল্লাহর কাছে তিনি জি ইলমে ফিকহ শিখেছেন বা ইলমে নাহু শিখেছেন। জি। তিনি কিন্তু বড় হওয়ার পর ইলমে দ্বীন শিখা শুরু করেছেন। এই কথাটা কিন্তু পয়েন্টে লিখে দিবেন। জি জি ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রমাণ, মানে এটা আপনাদের একটা দলিল থাকলো যে উনি এই মিজান কিতাবের লেখক যদি বড় হয়ে পড়তে পারে, আমরা কেন পড়তে পারবো না ভাই? অনেক মাদ্রাসা গেলে তুমি এখন ভর্তি হয়েছো কি পড়বা, তখন আপনারা বলবেন যে মিজান যে কিতাবটা আপনাদের মাদ্রাসায় পড়াচ্ছে সেই মিজান কিতাবের লেখকই তো শেষ বয়সে তিনি পড়ালেখা শুরু করছে, তিনি যদি পারে আমরা কেন পারবো না? জি উস্তাদ। এটা আপনাদের দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد والسلام على والصلاة رسوله محمد محمد وآله وأصحابه أجمعين। وعلى آله وصحبه أجمعين। খুতবাটা কিন্তু মুখস্থ করে ফেলবেন ভাই, বুঝতেছেন? ইনশাআল্লাহ। জি উস্তাদ। সকলে এই খুতবাটা মুখস্থ করে নেবেন। ভাই যার এখানে শব্দ হচ্ছে মিউট হই ভাই, ওখানে একটু মিউট হই, আমরা যা শব্দ হচ্ছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি প্রতিপালক সমগ্র জগতের। শেষ পরিণাম, আকিবাতুন মানে হলো শেষ পরিণাম। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের। মুত্তাকিদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত মানে হচ্ছে শান্তি। সালাত মানে কি? শান্তি। শান্তি। আসসালামু, এটার মানেও হলো শান্তি। দুরুদ, সালাত মানে দুরুদও বলা হয়। ওয়াসসালাতু, দুরুদ এবং সালাম বর্ষিত হোক, দুরুদ এবং শান্তি বর্ষিত হোক। আলা মানে উপরে, রসুলিহি তার রসুলের উপর। নাম কি? মুহাম্মদ, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুরুদ এবং সালাম বর্ষিত হোক ওই রসুলের মুহাম্মদ উপর, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আলিহি, এবং তার পরিবার বর্গের উপর। এবং কার উপর? তার পরিবার বর্গ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপরও শান্তির দোয়া করতে হবে। করতে হবে কি না? এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে না। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই শুধু মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই দোয়া না, আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে তার আহাল, তার পরিবার বর্গের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তার পরিবার পরিজন, ও আসহাবিহি, এবং তার সাহাবাগণ, এরা হচ্ছে আসমানের নক্ষত্রের মতো। কার মতো ভাই? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সাথে প্রত্যেকটা খুতবার মধ্যে পাবেন তার পরিবার বর্গের উপরও দোয়া করতে হবে, তার সাহাবীদের উপরও কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া করতে হবে। কেন করতে হবে? যেহেতু তার পরিবার বর্গ এবং সাহাবায়ে কেরামগণ যেহেতু দ্বীনের একটা মিয়ার, আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামগণ আসমানের নক্ষত্রের মতো। ফামানিত তাদাইতুম,
যদি তোমরা ইক্তেদা করো ইহতাদাইতুম, ওই যে বলে না জি ইক্তেদা করা। আপনারা মনে হয় গতকালকে পড়ছিলেন এই যে তাকলিদ বিষয়ে হুজুর আলোচনা করছিল, আমি শুনেছিলাম। জি তাকলিদ বিষয়ে আলোচনা করছিলেন, ওই যে তাকলিদ ওইটারই এটা একটা অর্থ। ফামানিক তাদাইতুম, যে ইক্তেদা করবে, যে অনুসরণ, ইক্তেদা মানে কি অনুসরণ করা, কথা বুঝতে পারছি ভাই? ইক্তেদা করা, জি উস্তাদ। একজনের ইক্তেদা, ফামানিক তাদাইতুম, যদি তোমরা অনুসরণ করো ইহতাদাইতুম, হিদায়াত পেয়ে যাবে। যে এই হাদিসটা কিসের হাদিস বলেন? মুসলিম শরীফে আছে। কোথায় আছে? মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস। কথাটা কি আমার কথা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমার সাহাবা ইকরামগণ আসমানের নক্ষত্রের মতো, তোমরা যদি আমার সাহাবা ইকরামদেরকে অনুসরণ করো হিদায়াত পেয়ে যাবে। তাহলে হিদায়াত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে কি সাহাবা ইকরামদেরকেও অনুসরণ করা। এমন না সাহাবীদেরকে অস্বীকার করে রাসূলকে মানা, এটা না। বুঝতেছেন ভাই? জি জি আমাদের দ্বীনি ইলম আল্লাহ তাআলার কাছ থেকে ইলমে ওয়াহী নিয়ে আসতে কে নিয়ে আসছে বলেন দেখি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি সিনা থেকে এই ইলমের দ্বীন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়নি, পাওয়া গেছে কি ভাই? জি না। জি না সরাসরি জি না কিতাব 30 পারা কোরআন শরীফ কি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে একবারই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নাকি জি না কাছে? জি না, সিলেবাস আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের সিনার মাধ্যম দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলমের দ্বীন আসে। জি হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন শিক্ষা দিয়ে প্রথমেই বলল ইকরা, হে নবী আপনি পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তো পড়তে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে 3 বার চাপ দিলেন। কয়বার? 3 বার। 3 বার চাপ দিলেন। এই অন্তরের সাথে সিনার সাথে লাগাই দিলেন। এই 3 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনার সাথে লাগানোর ব্যাখ্যা বিভিন্ন উলামা ইকরামগণ বলেছেন 3 বার কেন চাপ দিলেন? অতক উলামা ইকরামগণ বলেছেন প্রথমবার চাপ দেওয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে যে একটা ভয় ছিল, ভয়টা দূর করে দিলেন। দ্বিতীয়বার চাপ দেওয়ার দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে বা অন্তরকে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে পরিষ্কার করা হয়েছে না কয়েকবার, সাক্তে সদর কলবকে পরিষ্কার করা হয়েছে না, যে আরেকবার চাপ দেওয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর জি থেকে অন্তর থেকে যে যদি কোনো প্রকারের দুনিয়ার ভালোবাসা বা দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা থাকে ওইটা যেন দূর হয়ে যায়, এই জন্য দ্বিতীয়বার চাপ দিয়েছেন। আর তৃতীয়বার চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য উলামা ইকরামগণ বলেছেন এর দ্বারা তৃতীয়বার চাপ দেওয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা, মনটা ইলমে দ্বীন অর্থাৎ আসমানি ইলম গ্রহণ করার মুয়াফিক হয়ে গেছে। মানে সব জমিতে তো আপনি বীজ লাগাতে পারবেন না, পারবেন কি? পাথরে লাগাতে পারবেন আপনি কোনো ফল বা কোনো গাছ? লাগাতে পারবেন না, আপনাকে উর্বর জি মাটি লাগবে। তো দ্বিতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার সাথে আপনার চাপার দ্বারা উলামা ইকরামগণ বলেছেন এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ইলমে দ্বীন, আসমানি ইলমের যে একটা ভার আছে, ওজন আছে, এই ভারকে গ্রহণ করার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যাচ্ছে এই আসমানি ইলম এটা এমন না যে শুধু কিছু বই পেয়ে নিলাম, বই পড়ে নিলাম হয়ে গেল, এরকম না। বাস ইন্টারনেট পেয়ে নিলাম, ইন্টারনেট থেকে খুঁজে বাস বুঝে নিলাম হয়ে গেল, এরকম না। ইলমে দ্বীনটা শিখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে সিনা বা সিনা, অন্তর থেকে অন্তর। কি থেকে ভাই? অন্তর থেকে অন্তর। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি কিতাব পাঠাননি, বরং জিবরাইলকে পাঠিয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে সিনা লাগিয়ে অন্তরের সাথে অন্তরকে মিলিয়ে তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন দিয়েছেন, সিনার মাধ্যমে দ্বীন দিয়েছেন। তার মনের মধ্যে এই জিনিসটাকে হেফজ করে দিয়েছেন। ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সে রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা, পড়ো, রব্বুকাল আকরাম, সে রবের নামে যিনি অনেক সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলাম, যে আল্লাহ তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সে আল্লাহ মানব জাতিকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। এই যে আসমানি ইলম, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে জিবরাইলের মাধ্যম দিয়ে শিক্ষা দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইলমের দ্বীন শিখলেন। এই ইলমের দ্বীন শিখে ঘরে আসলেন। ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামগণ ইলম শিখলেন, এই ইলমকে অর্জন করলেন।
এই এলেমের উপর আমল করলেন এবং সাহাবায়ে কেরামগণ এই এলেমটা আবার তাবিঈনদেরকে শিক্ষা দিলেন। তাবিঈনগণ এই আমলগুলাকে শিক্ষা অর্জন করে, এই এলেমগুলাকে শিক্ষা অর্জন করেন, তাবিঈনদেরকে শিক্ষা দিলেন। তাবিঈনগণ তাবিঈনদের কাছ থেকে শিখে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে এলেমটাকে শিক্ষা দিলেন। আইম্মায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিনের কাছে এলেমটা শিক্ষা দিলেন। খোলাফায়ে রাশিদিন তারপরে সেই জামানার বড় বড় মাশাইখগণ যারা আছেন তাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা দিলেন। বড় বড় ইমামগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইমাম আবু হানিফা, ইমাম ইবনে মাজাহ, তারপর ইমাম ইমাম সুনানি, ইমাম ইবনে মাজাহ, তারপর হচ্ছে ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সকল বড় বড় ইমামদেরকে তারা ইলমে দ্বীনগুলো শিক্ষা দিলেন। তারা ইলম দ্বীন শিক্ষা অর্জন করে এগুলা কিতাবের মধ্যে নিয়ে আসলেন সুন্দরভাবে। হাদিসগুলোকে পান্ডুলিপি আকারে, বিভিন্ন ফিকহগুলোকে ফিকহার আকারে, মাসলাগুলো নতুন নতুন প্রজন্মে নতুন নতুন বিষয় আসার কারণে, বিভিন্ন ধরনের হালত মানুষের মধ্যে আসার কারণে বিভিন্ন নতুন নতুন বিষয় আমাদের সামনে প্রস্ফুটিত হলো। সেগুলা কোরআন হাদিস থেকে রিসার্চ করে সে জামানার ইমামগণ, মুস্তাহিদিনগণ কোরআন ও হাদিসকে সামনে রেখে রিসার্চ করে সারা বিশ্বের মানুষদেরকে, তাদের ওলামায়ে কেরামদেরকে, তাদের ছাত্রদেরকে শিক্ষা দিলেন। সেই ছাত্ররা হয়ে গেলেন তখন ওলামায়ে কেরাম, তাদেরকে ওলামায়ে কেরাম হিসাবে বিভূত করা হয়েছে। এভাবে আস্তে 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 আজ পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা অর্জন হয়ে আসতেছে। বুঝাতে পারছি ভাই আপনাদেরকে ইলমে দ্বীন শিক্ষার সিলসিলাটা? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো জি বলছেন। মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন আর ইলমে দ্বীন জেনে নেবেন, তা না। আপনাকে এখন ওস্তাদের কাছে কোনো একজন ওস্তাদের সিনা থেকে, তার জবান থেকে শুনে আপনাকে ইলম অর্জন করতে হবে। নচেত এই ইলমে দ্বীনের ভারত থাকবে না। এটা শুধুমাত্র কোন রকম ডিভাইসের মধ্যে থাকলো, একটা জিনিসকে মানুষকে বললেন কিন্তু আমলে আসবে না। আমলে আসার জন্য, আমলে পরিণত করার জন্য আপনাকে ওস্তাদের মাথাহাতে যেতে হবে। যেমন ভাবে আপনারা কি ডাক্তারের যত বই আছে সব বইগুলা কি ইন্টারনেটে পাবেন কিনা ভাই বলেন? জি না। ডাক্তার অনেক বই পেয়ে যাবেন জি না ইন্টারনেটে। জি না। এমনকি ইউটিউবে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে দিয়ে দিচ্ছে ভাই। তারপর আপনাকে স্কুল প্রতিষ্ঠানে পড়তে হবে, কারণ উস্তাদ ছাড়া একটা বাচ্চা হাজার শিক্ষক কিন্তু সে সঠিক লাইনে থাকতে পারবে না। পারবে কি ভাই? জি না জি না। যদি পারতো আপনার সন্তানকে আপনি অনেকগুলো বই কিনে নিয়ে এসে দিয়ে দেন তো দেখি পারবে কিনা। পারবে না, সে বিগড়াই যাবে। কারণ মানুষ কিন্তু দেখে দেখে শিখতে অভ্যস্ত, দেখে দেখে শিখতে অভ্যস্ত। এই জিনিসটা কি বুঝতে পারছেন ভাই আপনারা? জি স্যার। আপনার মা, আপনি যখন জন্ম হয়েছেন, আজকে যে ইনশাআল্লাহ কথাটা বললেন, আচ্ছা জি জি কথাটা বললেন, এই কথাটা কি আপনি জন্মের পর দেখে শুনে শিখেছেন না বই থেকে শিখেছেন ভাই? দেখেছে রে মা। আপনার মাকে দেখে জি, শুনে জি। শিখেছেন নাকি? জি। তাহলে বুঝতে পারছি, এই হলো বিষয়। ওস্তাদরাও হচ্ছে পিতা তুল্য, তিনাদের কাছ থেকেও আমাদের দেখে শুনে এলিমের যে একটা ধারা, সিস্টেম, আমলের যে একটা ধারা, সাহাবায়ে কেরামদের ধারা, এই যে সিস্টেম গুলা শিখে বুঝে আপনাদেরকে আমল করতে হবে এবং এরপর জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জি, আজকে আর কি পড়া দিব আপনাদের ভাই? না ওস্তাদ, এই ইতিহাসগুলো জানলাম, এটা যদি আমাদের আবার নেন, আমরা এটাই থাক, অসুবিধা কি? এটা প্রথম ক্লাস। যেটি বললাম, এটি তো অনেক কথা বললাম, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেগুলা আপনাদের দরকার। এগুলো আমাদের ওস্তাদগণ আমাদের ক্লাসের মধ্যে, দরসের মধ্যে বলেছেন। এই কথাগুলো আপনাদেরকে আমি বললাম। এগুলোর থেকে কি বুঝতে পারছি প্রশ্ন ভাই? আসবে? জি, এগুলোর থেকে কি প্রশ্ন আসবে? যেগুলা আপনার এই কিতাব থেকে বলা হয়েছে উপরে, এগুলা থেকে আসবে। ও মানে এই কিতাবের লেখক লেখক ওনার শিক্ষা জীবনী সম্পর্কে ওনার আসবে না? ওনার শিক্ষা জীবনী, জি হ্যাঁ। তারপরে এই কিতাবের মধ্যে কয়টা অংশ আছে? মিজান একটা অংশ আছে আর মুনসাইব একটা অংশ আছে, বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার। জি জি জি, এইগুলা আসবে। তারপর হচ্ছে আপনার এই মিজানু আরবি গ্রামারের দুইটার নাম কি কি? একটা মিজানুস ইলমুস সরফ আর একটা হচ্ছে ইলমুন নাহু। এগুলো আসবে। জি, আর হচ্ছে এই খুতবার অনুবাদটা আপনাদেরকে বলতে হবে। একজন ভাই বলেন তো দেখি খুতবার অনুবাদটা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনুবাদ: সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য এবং পরকালের কল্যাণ আল্লাহ বিরুদ্ধের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবর্গ ও সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আর একজন ভাই বলতে পারবেন ওস্তাদ নিজে আমি বুঝে বলবো বলেন, আমি বলবো মানে অনুবাদ দেখে লাই। ওস্তাদ আমি বলছি। হ্যাঁ বলেন, আলহামদুলিল্লাহ বাংলা বুঝে বলেন বিসমিল্লাহির নিজে। রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। মাশাআল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য এবং পরকালের আল্লাহ ভীরুদের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সমস্ত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর উপর। মাশাআল্লাহ। জি, আরেক ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য এবং পরকালের কল্যাণ আল্লাহ বিরুদ্ধের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং তার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। জি মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আরেক ভাই কেউ বলতে পারলে বলেন। ক্লাসের পর ক্লাসে আদায় হবে ইনশাআল্লাহ। ক্লাসের পর ক্লাসে আমরা আদায় করে ফেলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য এবং পরকালের কল্যাণ আল্লাহ বিরুদ্ধের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সমস্ত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলার উপর। জি মাশাআল্লাহ। রমজান আলী ভাই হাত ছেড়েছেন, জি বলেন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিন, যিনি জগতের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং আল্লাহ বিরুদ্ধের জন্য পরকালের শেষ পরিণতি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি, দুরুদ এবং সালাম, আলা অর্থ উপরে, রসুলিহি তার রসুলের উপর, মুহাম্মাদুন যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি এবং তার পরিবারবর্গের উপর, ওয়া আসহাবিহি এবং তার সাথীদের উপর, আজমাইন সমস্ত এবং তার সমস্ত সাথীদের উপর। হ্যাঁ, সকলের জি। উপর। জি, এক ভাই বলেন দেখি আরবি গ্রামারের নামগুলো কি কি? ইলমুস সরফ এবং ইলমুন নাহু। ইলমুন নাহু। জি ইলমুস সরফ মাশাআল্লাহ। এবং ইলমুন নাহু। ইলমুস সরফ, ইলমুন নাহু। জি মাশাআল্লাহ। এরপরে বলেন দেখি মিজানুস সরফ কিতাবের লেখক এর নাম কি? সিরাজউদ্দিন আউদি। সিরাজউদ্দিন রহমাতুল্লাহ। জি, মিজান কিতাবের লেখকের ওস্তাদের নাম কি? নিজামুদ্দিন। 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 সিরাজউদ্দিন কিতাবের লেখকের উপাধি কি কি? আউদি, নিজামি চিশতি আউদি। আউদি, নিজামি, চিশতি। জি, সিরাজউদ্দিন এই কিতাবে মিজান কিতাবের লেখকের শিক্ষা জীবন হালকা একটু বলেন দেখি। শিক্ষা জীবন, তিনি অনেক বড় বয়সে
লেখাপড়া শিখেছেন আর কি। প্রথম অবস্থায় তিনি প্রথমে বিভিন্ন পুঁজিবাদের সভাপতি থেকে যে সমস্ত আমল শেখা যায় সেগুলো শিখেছেন। এরপরে তিনি ধর্মীয় জ্ঞান শিখেছেন অনেক বড় বয়সে। প্রথমে তিনি বাল্যকালটা তিনি ছিলেন তার সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি খাদেম হিসেবে ছিলেন। কি হিসাবে? ছোটকালে খাদেম হিসেবে ছিলেন। আলেম হিসেবে ছিলেন হ্যাঁ, নিজামুদ্দিন পরে দরবারি। ওই তার উস্তাদ সিরাজউদ্দিন নাকি নিজামুদ্দিন তার উস্তাদ চিন্তা করলো যে বাংলা প্রদেশে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তখন এই তার ছাত্র সিরাজউদ্দিনকে তার খাদেমকে মনস্থ করলো যে তাকে পাঠাবো। কিন্তু পরে দেখলো যে না, সিরাজউদ্দিন তো এলমে দ্বীন অর্জন করেনি, দ্বীনি এলেম শিক্ষা অর্জন করেনি। এখন সে তো মূর্খ মানুষ, মূর্খ মানুষকে এক প্রদেশের যদি প্রতিনিধি বানায় সেই ক্ষেত্রে তো সে জায়গায় শয়তান তো তাকে হাতের মুঠোয় রাখবে, যে ভুলভাল কিছু শেখাই দিবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ খারাপ পথে চলে যাবে। সেক্ষেত্রে তার উস্তাদ নিজামুদ্দিন চিন্তা করলো যে না, আমার এই খাদেম সিরাজউদ্দিন সে আগে দ্বীনি এলেম অর্জন করুক, দ্বীনি জ্ঞান অর্জন করুক। এই সুযোগটা পাওয়ার পর এই মিজান কিতাবের লেখক ইলমুস সরফ প্রথমে শিক্ষা অর্জন করার জন্য ফখরুদ্দিন জদবি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। কার নিকট গেলেন ভাই প্রথমে ইলমুস সরফ শিখতে? ফখরুদ্দিন জদাবি। ফখরুদ্দিন জবাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। সেখানে 6 মাসে, মাত্র কয় মাসে ভাই? 6 মাসে 6 মাসে ইলমুস সরফ পুরাটা শিখে ফেলছি। আরে ভাই আপনারা তো 1 বছর ধরে পড়বেন। কয় বছর ধরে? 8 বছর। 1 বছর। আরে ভাই শুধু মিজান কিতাব না, ইলমুস সরফ সংক্রান্ত যত কিতাব আদি আছে সব 6 মাসে শিখে ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। যে ভাই এইগুলা দেখেই তো আপনাদেরকে উৎসাহ নিতে হবে, আগ্রহ তৈরি করতে হবে যে তিনি পারলে আমি পারবো না কেন। দুনিয়ার ব্যাপারে তো আমরা খুব মাতামাতি করি, আরে ভাই উনি বাড়ি করছে তো আমি বাড়ি করতে পারবো না, আরে ওই বড় ব্যবসা করছে তো আমি বড় ব্যবসা করতে পারবো না, ওর মাসে বেতন পেনশন বাড়ছে তো আমার পারবে না কেন। দুনিয়া নিয়ে আমরা খালি কি মাতামাতি, অথচ দিনের ব্যাপারে ওই যে আমার চেয়ে যে দুর্বল তার দিকে থাকে, ওই বেটা তো নামাজই পড়ে না, আমি তো তাও তো পড়ছি। ওই বেটা তো জিকিরি করে না, আমি তা তো করছি। ওই বেটা তো দিনই এলেম শিখে না, আমি তাও তো শিখতেছি। মানে দিনের ব্যাপারে নিম্ন তবকার লক্ষ্য দেখি, আর দুনিয়ার ব্যাপারে বড় তবকার লক্ষ্য দেখি। এটা কিন্তু আসলে ভুল। এটা কি ভাই? ভুল। বরং এর বিপরীতটা হওয়া দরকার। দিনের ব্যাপারে আমরা আমার চাইতে বড় লোক মানুষকে দেখবো, যে সবচেয়ে বেশি আল্লাহ ওয়ালা, যে বেশি আল্লাহর ইবাদতে মগ্ন, আমার বড় যে তাকে দেখবো। আর দুনিয়ার ব্যাপারে আমার ছোটকে দেখবো, ওই ভাই তো ছোট্ট বাড়ি, কত খুপড়ি বাড়ি, আল্লাহ তো আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। ও ভাই তো রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে, আল্লাহ তো আমাকে আলহামদুলিল্লাহ তাও ঘরের মধ্যে থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ার ব্যাপারে আমরা নিচে তবকাকে দেখবো, আর দিনের ব্যাপারে আমার উপর তবকাকে দেখবো। ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। আজল বলছিলাম যে ইন্ডিয়ান টাইমে কতটায় ক্লাস চালু হচ্ছে আমি বুঝতে পারছি না। ইন্ডিয়া টাইম আধা ঘন্টা আগে আপনার ইন্ডিয়ান মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যে 8:45 জি ইন্ডিয়ান টাইম। জি এই যে দেখেন আপনাদের এখানে ইন্ডিয়ানটা বাংলাদেশের সময় 9:15 আর ভারতীয় টাইম হচ্ছে 8:45। আচ্ছা, জি বুঝতে পারছি ভাই? 8:45 শুরু হচ্ছে ভারতের টাইম। জি জি 8:45। ওস্তাদ জি জি। মালয়েশিয়ার টাইম দিয়ে দিলেন না? হ্যাঁ মালয়েশিয়ার টাইম দিয়ে দিলেন না? না আমি একলা দেখে? মালয়েশিয়া আপনার এই বাংলাদেশ থেকে কতক্ষণ পিছিয়ে, এটা একটু আপনি অফিসে বললে আপনাকেও দিবে পার্সোনাল ভাবে, সমস্যা নেই। আমি এটা খেয়ালই রাখি, আমার অ্যালার্ম সিস্টেম, অ্যালার্ম দিলে আমি ক্লাসে ঢুকে যাই। মাশাআল্লাহ, যে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন ভাই, এটা আপনার বুদ্ধিমানের কাজ। জি মাশাআল্লাহ। আপনারা আমাদের এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে তো ঢুকতে পেরেছেন নাকি? জি জি যে উস্তাদ এই এই কিতাবগুলো ডাউনলোড করার সিস্টেম পাচ্ছেন না। জি ইনশাআল্লাহ। ওই যে এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ঢোকার পর আপনারা যদি মোবাইল থেকে ঢুকেন তাহলে যে এভাবে দেখতে পারবেন, এই যে দেখছেন না ছোট্ট হয়ে আছে, জি মোবাইল থেকে যদি ঢুকেন এভাবে ঢুকতে পারবেন, এই যেভাবে। এরপরে যে তিনটা এখানে তিনটা দাগ দেখতে পাচ্ছেন ভাই, তিনটা দাগ, এই তিনটা দাগের এখানে জি ক্লিক স্যার। করবেন। ক্লিক করলে এই যে অপশনগুলো পাবেন, ক্লিক করলে অপশনগুলা, এটা হোমে আছি,
এরপরে নিয়ম কানুন এখানে ক্লিক যদি করি তাহলে নিয়ম কানুন এই মাদ্রাসা সম্পর্কে যত নিয়ম কানুন সব এখানে পাবেন। তারপরে ক্লাস রুটিন, এই যে আপনাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের রুটিন গুলো এই ক্লাস রুটিনে ক্লিক করলে পেয়ে যাবেন। বই ডাউনলোড, যারা বই পাননি বই ডাউনলোড করতে পারছেন না, অনেক ভাইকে দেখছি যে বই গুগল থেকে ডাউনলোড করে ফেলেছেন আজব, ওগুলা আপনারা এখান থেকে বইগুলো ডাউনলোড করবেন। এতে হবে কি আমাদের কিছু কিছু সিলেবাস আমরা সংক্ষিপ্ত করে এই বইয়ের মধ্যে দিয়েছি, কথা বুঝতে পারছি ভাই? জি স্যার। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি বইটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, কারণ বইয়ের অনেক লাইব্রেরি হওয়ার কারণে ছাপা ভিন্ন থাকে, পৃষ্ঠা নাম্বার ভিন্ন থাকে, এক্ষেত্রে ওস্তাদের পড়ার সাথে ছাত্ররা ম্যাচিং করতে পারে না। এই জন্য এখান থেকে বইগুলো এই যে বই ডাউনলোড এখানে ক্লিক করলাম, দেখেন চলে আসলো কিনা বলেন? হ্যাঁ, এখানে আমি যে এখান থেকে ডাউনলোড করছি। জি জি মাশাআল্লাহ, এখান থেকে বইগুলো যে ডাউনলোড নিচ দিকে যাবে, জি আমার প্রত্যেকটা ড্রাইভে বইয়ের সব নিচে আছে। সার্ভিস জি এই সার্ভিস শিখির নিচে যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু বই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনাদের মোবাইলে। তারপরে যে মিজান কিতাবের নিচে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করবেন, বই ডাউনলোড হয়ে যাবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হতে লাগবে। এরপরে জি হুজুর, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ জি, এই যে ডাউনলোড এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই ব্রাউজারে পেজ আপনার বইটা ওপেন হবে, ওপেন হওয়ার পর অনেকে আবার শুধু ডাউনলোড ক্লিক করেন আর বই ডাউনলোড হতে কিন্তু লাগবে না, একটু সময় লাগবে। যে আমি দেখতে পাচ্ছি না। জি জি দেখতে পাবেন না যে এখানে ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা ব্রাউজার চলে আসবে। ব্রাউজার আসার পর এই যে এরকম জায়গা থাকবে বা এরকম তীর চিহ্ন থাকবে, এই তীর চিহ্নতে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। বুঝাইতে পারছি ভাই? জি জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, জি আমরা কি হার্ড কপি গুলো আমাদের এলাকার লাইব্রেরি থেকে নিতে পারবো কিনা? হ্যাঁ, হার্ড কপি আপনাদের এলাকা লাইব্রেরিতে এই বইগুলোর সাথে একটু মিলাবেন, এই বইগুলো একটু ডাউনলোড করে ওই তাহলে নিয়ে নেবেন। জি জি, আপনার যে একটা প্রশ্ন ছিল, মাদ্রাসা এসে কি দেখা করার কোনো ব্যবস্থা আছে ঢাকা? জি ঢাকাতে মাদ্রাসা এসে কি সরাসরি দেখা করার কোনো ব্যবস্থা আছে? আমরা মাদ্রাসা থেকে হার্ড কপি নিতে পারলাম, এই দিক থেকে আর হইলো না। হার্ড কপি আপনারা কেউ যদি নিতে চান আপনাদের আমাদের অফিস থেকে যে একটা নাম্বারে আপনাদেরকে এসএমএস দেয় না বিভিন্ন ক্লাসের জন্য, জি জি জি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বই দিয়ে দিবে, বই পাঠিয়ে দিবে, আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই যে এখানে দেখেন বই ডাউনলোড, এখানে ক্লিক করলে যে পিডিএফ বই আলিম প্রথম বর্ষ, এখানে প্রত্যেকটা বই লাইব্রেরির নাম আছে, পিডিএফ বইগুলো ডাউনলোড করার পাশাপাশি হার্ড কপি বাংলাদেশের যে কোনো দোকান থেকে ক্রয় করতে পারবেন। এছাড়াও এতে কারো ইন্টারনেট ডিভাইস ছাড়াও আপনি সরাসরি কিতাবগুলো পড়তে হবে। যারা যারা এই বই হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের ইনবক্স আমাদের যে নাম্বারটা আছে আমাদের অফিসিয়ালি নাম্বার, ওখানে যোগাযোগ করতে হবে। তবে সেটা অবশ্যই বাংলাদেশের ভিতর হতে হবে, মানে বাংলাদেশে আমরা শুধু ডেলিভারি দিতে পারবো। ইনশাআল্লাহ সেটা ভালো হবে। বিভিন্ন লাইব্রেরি থেকে নিলে বিভিন্ন ছাপা পড়বে, পৃষ্ঠার সাথে মিলবে। একটা কথা বলা ছিল। হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে যে আমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে? আমাদের পরীক্ষা এই যে আপনাদের এই যে আমাদের এখানে যে একটা অপশন আছে না পরীক্ষা, দেখছেন একটা অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন। যেমন এখানে পরীক্ষার কিছু নমুনা আগেকার ব্যাচের যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো এখানে স্যাম্পল দেওয়া আছে। এসো আরবি শিখি অর্ধবার্ষিকী পরীক্ষা 2022, এই যে এখানে ক্লিক করলে কিন্তু প্রশ্নটা আপনি দেখতে পাবেন। এগুলো আপনারা একটু দেখবেন, দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন প্রশ্নটা কেমন। এই যে দেখেন এখানে ঢোকার পর এখানে 6টি বহুমুখী প্রশ্ন আছে, 4টি বড় প্রশ্ন আছে। ক্লাসে বেশি উপস্থিত থাকার উপর 10 নাম্বার দেওয়া হবে। যারা বেশি যে হাজিরা দিচ্ছেন তারা নাম্বার 10 অটোমেটিক পেয়ে যাবে। যার আচ্ছা ওস্তাদ, হাজিরা বেশি। হ্যালো, হ্যাঁ বলেন। আমরা যে প্রত্যেকদিন হাজিরা দিতেছি এটা কি ঠিক মতো উঠতেছে কিনা, আমরা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ ওটা আপনারা এই যে এখান থেকে দেখতে পাবেন, এই যে হাজিরা অপশন আছে না, জি এই জি। যে হাজিরা এই জায়গায় যদি ক্লিক করেন, এই হাজিরা অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের এই যে লিংক আসতেছেন এখানে কিন্তু দেখতে পারবেন। আপনারা এই যে দেখেন এই যে পি লেখা আছে না, এটা কিন্তু আগেকার ব্যাচের আমি দেখাচ্ছি, এটা আপনাদের ব্যাচের না। আগেকার আপনাদের ব্যাচের লিংকে ক্লিক করলে তখন আপনাদের ব্যাচের শিক্ষার্থীদের নাম পাবে, এটা আগেকার ব্যাচের শিক্ষার্থীদের নাম। যারা পি লেখা আছে মানে এরা উপস্থিত, বুঝতেছেন ভাই? জি জি। হ্যাঁ এভাবে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো আমি যে পরীক্ষা সম্পর্কে বলেছিলেন, তো পরীক্ষার এটা প্রশ্ন এটাই প্রশ্ন হবে। বার্ষিক পরীক্ষা কি আপনার নামটা লিখবেন। দিতে হবে?
হ্যাঁ, দেখাচ্ছি আপনাকে। এটা নামটা লিখতে হবে প্রথমে, এরপরে আপনার ফর্ম নাম্বার, যেটা আপনাদের ফর্ম নাম্বার সেটা দিয়ে দিবেন। এরপরে যেখানে একটা প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, হাদা মসজিদুন জাদিদুন, হাদা কফলুন জাদিদুন। এই যে হাদা শব্দগুলো পড়লেন না আপনারা সরবি শিখিতে, জি জি এই যে হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ, এগুলা লিখে, এগুলোর অর্থ লিখে সুন্দর করে তর্জমা লিখো। এর অর্থ হচ্ছে সুন্দর করে অনুবাদ লিখো, অনুবাদটা লিখে সুন্দর করে খাতায় লিখবেন, খাতায় লিখে যে এখানে অ্যাড ফাইলে এখানে আপলোড করে দিবেন। বুঝতেছেন ভাই? ছবি তুলে পাঠাই দিন, ছবি আপলোড। হ্যাঁ, এখানে জমা দিতে হবে, যে অ্যাড ফাইলের এখানে ক্লিক করলে আপনি আপনি মোবাইলে যেটা ছবি তুলবেন ওটা এখানে অ্যাড ফাইলে জমা দিয়ে দিবেন। এরকম এরকম প্রশ্ন আছে 4টা। আর 5 নম্বর প্রশ্নতে হলো হুয়া মাহমুদুন ওয়া আনা বাসিরুন, এটার অর্থ কোনটা সঠিক, যেটা সঠিক, যেটা সঠিক সেটাতে ক্লিক করবেন। আপনার কাছে যদি এ অপশনটা সঠিক মনে হয়, এ অপশনটা সঠিক ক্লিক করবেন। আপনার কাছে যদি সিটা সঠিক মনে হয় সিটাতে ক্লিক করবেন। ডিটা সঠিক মনে হলে ডিটা ক্লিক করবেন। আপনার সঠিকটা যদি ডির সাথে সঠিক হয়ে যায় তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন অটোমেটিকলি, ম্যানুয়ালি ভাবে পেয়ে যাবেন। আর যদি ভুল হয় সেক্ষেত্রে নাম্বার পাবেন না। এটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। বুঝতেছেন ভাই? তারপরে মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যবসায়িক, ওয়ানা ফাল্লাহুন ফকিরুন, এবং আমি খুব গরিব মানুষ। এই অর্থটা কোথায় আছে? আপনি যদি বলেন এ অর্থ এ নম্বরটা সঠিক, এর অর্থটা এ নম্বরটা অথবা বি নম্বরটা বা সি নম্বরটা বা ডি নম্বরটা, যেটা সঠিক হবে এটা খালি ক্লিক করতে হবে ভাই। কষ্টের কিছু বিষয় আপনাদের নাকি না সহজ বলেন? সহজ সহজ সহজ। জি স্যার, এটা খালি সবগুলো পরীক্ষা কি ওভাবে পারবেন। দিতে হবে না সরাসরি এসে দেওয়া লাগবে কোনো পরীক্ষা? না না, আপনাদের শুধু সরাসরি দিতে হবে বেফাক বোর্ডে, বোর্ডে যখন পরীক্ষা দিবেন, এটা মিসকাত জামাতে সর্বশেষ পরীক্ষা, ও মিসকাতে আচ্ছা। যেটা বেফাকে দেওয়া হবে সেটাই, সেটা সরাসরি দিবেন। আর যদি ইন্ডিয়াতে কেউ সব সরাসরি না আসতে পারেন, আছে। যদি কেউ সরাসরি না আসতে পারেন, সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠানের যেটা প্রত্যয়নপত্র সার্টিফিকেট সেটা দিব আপনাদেরকে। কিন্তু বোর্ডের সার্টিফিকেট নিতে গেলে বোর্ডে এসে দিতে হবে, কারণ বোর্ড যেমন আপনারা 8 পর্যন্ত একটা যে কোনো স্কুলে পড়ে নিতে পারবেন, কিন্তু ম্যাট্রিক সার্টিফিকেট কি আপনি অনলাইনে পাবেন ভাই? জি না জি না জি উস্তাদ, বলতেছি যে হেদায়েতুন নাহু তো বেফাক আছে, তো শুনেন, হেদায়েতুন নাহু কমি মাদ্রাসায় প্রত্যেকটা মানে নিচের ক্লাস সবটিতে যে বেফাকে পরীক্ষা দিলে দিতে পারবে এরকম কোনো নিয়ম নাই। কথা বুঝতে পারছি ভাই? যে জি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, খালি আপনার কিতাবী যোগ্যতা থাকতে হবে। কিতাবী যোগ্যতা নাই, আপনি ফেল হবেন নিশ্চিত। আপনার যোগ্যতা আছে, আপনি পরীক্ষা দিতে পারবেন। এমন না যে স্কুলের মতন যে জিএসসি না দিলে এসএসসি দিতে পারবেন না, এরকম না। কওমি মাদ্রাসায় আপনি যেই বর্ষে পরীক্ষা দিতে যাবেন সেই বর্ষের কিতাবগুলোর জ্ঞান জানা থাকবে। এখন না যদি পড়েন, কোনো মাদ্রাসায় যদি না পড়েন, তাহলে তো পারবেনই না। আপনি হাজার সার্টিফিকেট নিয়ে আসেন, কোন লাভ নাই। জি জি উস্তাদ, সেটাই জানার ছিল যে হেদায়েতুন নাহু বেফাক না দিলে কোনো সমস্যা নেই। জি, মেশকাতে ভর্তি নিবে না, এটা না না, জানার ছিল আর কি। আমাদের মাদ্রাসায় তো বিভাগের আওতাভুক্ত। কত ছাত্র হ্যাঁ ইজান হ্যাঁ পরীক্ষা দেয়নি, তারা আয়সা হিদায়াতুন নাহু পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ জি তো উনি কমি মাসের তারা সিস্টেমে বলতেছে আর কি, মানে জি, প্রত্যেক যেমন মিজানে, হ্যাঁ, তারপর মিজানে তো আঞ্চলিক বোর্ড, টাইসিরে বেফাক বোর্ড, এরকম সিস্টেম বলতেছে আর কি। জি, জি, অনেক মাদ্রাসা আছে যেগুলোতে বোর্ড নাই। তো ওই মাদ্রাসার ছাত্ররা তো অনেক বোর্ডওয়ালা মাদ্রাসায় এসে ভর্তি হয়, হয় কি না বলেন? জি সেখানে একটা ওই বোর্ডে পরীক্ষা দেয়। কিন্তু মাদ্রাসার নিয়ম হচ্ছে সার্টিফিকেট দেখবে না, মাদ্রাসার নিয়ম হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে। আপনি যে মিজান পড়ে আসছেন, মিজান বইয়ে যদি না পারেন তাহলে আপনাকে ভর্তি নিবে না। আপনি নাহবিরে ভর্তি হতে যাবেন, আপনি যদি হিদায়াতুন নাহু ভর্তি হতে যাবেন, যদি আপনি নাহবির না পড়ে আসেন তাহলে কি ভর্তি নিবে? নিবে না। জি না জি না জি উস্তাদ, মানে আমরা যারা অনলাইনে পড়তেছি, আমরা যদি হেদায়েতুন নাহু বেফাক দিতে চাই, সেক্ষেত্রে কি কোনো সুযোগ আছে কিনা আপনাদের এখানে, সেটা বলতেছিলাম। হ্যাঁ, আসতে হবে, তাহলে সরাসরি এসে পরীক্ষা দিতে হবে আপনাদের। জি জি আর আমরা বাধ্যতামূলক করার চেষ্টা করবো, ওটা হলো মেশকাতেরটা, কারণ সব শেষের সার্টিফিকেটটা পেয়ে গেলে তো দাওরা হাদিস পাবেন আপনারা। জি 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 এই উস্তাদ জন্য জি আমরা প্রথম দিককার গুলা অত কষ্ট করা দরকার নেই, সর্বশেষ পরীক্ষাটা আপনারা বেফাকে দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। মানে হেদায়েতুন নাহু না দিলে কোনো সমস্যা হবে না? জি না, এর নিচের ক্লাসগুলো না দিলে কোনো সমস্যা, এই নিচের ক্লাসের সার্টিফিকেট খুব দরকারি না। জি জি আচ্ছা, জি আচ্ছা উস্তাদ, বুঝতে পারছি, জাযাকাল্লাহ। ওস্তাদ বেফাক মানে কি একটু বলবেন? বেফাক যেমন বাংলাদেশের বোর্ড আছে না, শিক্ষা বোর্ড আছে কিনা, জি জি কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ শিক্ষা বোর্ড,
এই কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ডটা, বাংলাদেশ সরকার স্বীকৃত যে বোর্ড, সে বোর্ডটার নাম হচ্ছে বিফাক। বুঝতে পারছি ভাই, এটার নাম হচ্ছে বিফাক। জি। আর বেফাক দাওরা বলতে তো হাদিসের, আল হায়াতুল উলিয়া যেটা, সেটাই তো নাকি উস্তাদ? না না, আল হায়াতুল উলিয়া আবার দাওরা হাদিসের শুধু বোর্ড, ওটা ওই আল হায়াতুল উলিয়া শুধুমাত্র দাওরা। আলেম দাওরা হাদিস যারা সার্টিফিকেট দিবে তাদেরকে শুধু তারা ওই 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 ওই- ওরা শুধু ওই সার্টিফিকেটটা দিবে, কারণ ও ওইটাই হচ্ছে আপনার সরকারি সার্টিফিকেট, যেটা আপনার মাস্টার্সের সমমান, যেটা আলিম এমএ পাসের সমমান, জি সেটা জি ওই উস্তাদ, আল বুঝতে পারছি। হাইয়াতুল উলিয়ারাই দিবে। আর আল হাইয়াতুল উলিয়া আমরাই সর্বপ্রথম পরীক্ষা দিয়েছি 2016 সালে, বুঝতেছেন ভাই? এর আগে, জি 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 উস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যারা জি এখানে অনলাইনে আপনার কাছে পড়তেছি আপনাদের মাদ্রাসায়, আমরা যদি পরবর্তী সময়ে দেখা যায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেশকাত পড়ার মানে জি। যোগ্যতা অর্জন করতে পারি, এরপরে যদি আমরা চাই আপনার কাছে এইভাবে অনলাইনে আর দাওরা দাওরা করবো, হাদিসটা পড়া পরে যাবে না পরীক্ষা ভাই, দিতে, দাওরা সেক্ষেত্রে হাদিসটা কি আপনারা অনলাইনে সুযোগ পড়লে দিতে? এটা খালি পড়াই হলো। আচ্ছা, সেক্ষেত্রে সরাসরি পড়তে হবে। জি জি, দাওরা হাদিসে যেমন আপনি 9 পর্যন্ত, ক্লাস 9 পর্যন্ত আপনি ঘরে বসে পড়ে নিতে পারেন, কিন্তু ম্যাট্রিক পরীক্ষাটা কিন্তু আপনি দিতে পারবেন না ঘরে বসে জি ভাই, জি। ওটা আপনাকে প্রতিষ্ঠানে নিবন্ধন হয়ে হতে হবে। আচ্ছা, আর দাওরা হায়াতুল উলিয়া ওখানে মানে হায়াতুল উলিয়াতে মানে দাওরা হাদিসের পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে কোনো এক মাদ্রাসা সরাসরি গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে কেন্দ্রতে, যেমন সরকারি কেন্দ্র থাকে না, এভাবেই হায়াতুল উলিয়া বিভিন্ন জেলাতে কেন্দ্র আছে তাদের, ওই কেন্দ্রতে গিয়ে গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে। আচ্ছা ওস্তাদ, দাওরাটা কতদিন জি পড়তে হবে? জি, দাওরাটা পড়তে হবে কতদিন? ক্লাস করতে হবে কত? ওটা 1 বছর। ওটা কোনো মাদ্রাসায় সরাসরি ক্লাস করতে হবে, তাই না? জি, কোনো মাদ্রাসায় সরাসরি গিয়ে ক্লাস করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি না ভাই। মানে আমরা দাওরাতে 1 বছর। হ্যাঁ, দাওরার বছরটা আপনারা আপনাদের নিকটস্থ কোনো মাদ্রাসায় দাওরা হাদিসে তখনকার ভর্তি হয়ে তখনকার আপনাদেরকে পরীক্ষা দিতে হবে দাওরা হাদিসের বছরে শুধু, অথবা হ্যাঁ, অথবা আমাদের মাদ্রাসায় এসে পরীক্ষা দিতে হবে। হয়তো অনলাইনে ক্লাস করলেন কিন্তু আমাদের মাদ্রাসায় এসে পরীক্ষা দিতে হবে, এটা সরাসরি এসে পরীক্ষা দিতে হবে জি ফাইনাল উস্তাদ, সেটা পরীক্ষাটা। বলতেছিলাম যে আমরা এখন যেভাবে পড়তেছি উস্তাদ, এক জি মিনিট, আমার কথাটা বলতেছিলাম, যেটা আমরা যেভাবে এখন পড়তেছি, আমরা অনলাইনে দাওরাটা এভাবেই পড়বো, কিন্তু পরীক্ষাটা দিব সশরীরে এসে আমরা আপনার হ্যাঁ, মাদ্রাসায়। সরাসরি আসে দিতে হবে, জি এটাই জি, আপনাদের আমাদের জন্য, আমরা ওইটা। তো ব্যস্ত থাকি, অনেকে অনেকে দূর দূরান্তে আছে, বিদেশে আছে, অনেকে কর্মরত অবস্থায় আছে। তো আমরা জি জি চাচ্ছিলাম এখন যেভাবে পড়তেছি আমরা অনলাইনে, দাওরাটা অনলাইনে পড়বো ঠিক, কিন্তু পরীক্ষাটা আপনার মাদ্রাসায় এসে দিব, এরকম একটা হ্যাঁ, সরাসরি আহ, এসে দিতে হবে। জি জি, এরকম একটা সুযোগ দিলে আমাদের ভালো হয় আর কি। যদি যারা ইন্ডিয়াতে আছে তারা ইন্ডিয়াতে অনেক মাদ্রাসা পাবেন, সেখানে আপনাদের দাওরা হাদিস পড়ে নেবেন। দাওরা হাদিসটা পড়তে হবে, না হলে তো আপনার ওই দাওরা পাস হলো না আপনার। ওটাতে এমন জিনিস না শুধু অনলাইনে এমন হতে পারে, অনলাইন থেকে এই যেভাবে এখন ক্লাস করছেন ক্লাসটা করলেন, কিন্তু আপনাকে শর্ত আবশ্যক দাওরা হাদিসে আপনাকে সরাসরি এসে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা উস্তাদ, ঈদের আগ পর্যন্ত কতদিন ক্লাস হবে, মানে কোন তারিখে বন্ধ হবে? যে আমাদের অফলাইন মাদ্রাসা ঈদ পর্যন্ত? আগামী শুক্রবার ছুটি হবে। আমাদের অফলাইন মাদ্রাসা আগামী শুক্রবার সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ছুটি হবে, সে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কারণ আমাদের এই অনলাইন মাদ্রাসাটা অফলাইন মাদ্রাসা থেকেই পরিচালিত হয়, জি সেখানকার আচ্ছা, জি ইনশাআল্লাহ। তালিমাত থেকেই আমাদের এই ছুটিটা ধার্য হয়। যেহেতু সেই ক্লাসে ছুটি দেওয়া হয়েছে আপনার আগামী শুক্রবার, এই প্রতিষ্ঠানও আগামী শুক্রবার ছুটি হবে। আর খোলা হবে কবে? জি, ঈদের পর খোলা হবে কবে? খোলা হবে, ওটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, এটা জানিয়ে দেওয়া হবে, আপনাদের পরামর্শ করে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। যে আপনাদের যারা যেতে চান যেতে পারবেন, সময় পার হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। যদি আপনাদের মধ্যে কেউ যেতে চান যেতে পারেন, সময় পার হয়ে গেছে। জি।